প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 3 জানুয়ারি 2024 প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রাজস্থানের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? রাজীব কুমার, দুর্গা শক্তি নাগপাল, অভয় সিং, সুধানস পান্ড। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুধানস পান্ড। তাহলে রাজস্থানের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে একটি ফুটনোট আলোচনা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। রাজস্থানের প্রতিষ্ঠাতা কিন্তু 30শে মার্চ 1949 সালে, রাজধানী জয়পুর। বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কিন্তু ভজনলাল শর্মা, রাজ্যপাল কিন্তু কালারাজ মিশ্র, এবং লোকসভার আসন কিন্তু 25টি এবং রাজ্যসভার আসন কিন্তু 10টি এবং বিধানসভার আসন কিন্তু 200টি। প্রতিবেশী রাজ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। সো প্রিয় ভিউয়ার্স, এই ফুড নোটগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে, এগুলো তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। আমরা 3 জানুয়ারি থেকে কিন্তু 8টি প্রশ্ন নিয়ে এসেছি এবং 4 জানুয়ারি থেকে 8টি প্রশ্ন ইকুয়াল টু 16 প্রশ্ন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সৈনিক গার্ল হাই স্কুল অর্থাৎ সৈনিক স্কুলের উদ্বোধন করা হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। ফুড নোটটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, শর্ট নোটে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের মথুরা জেলায় ভারতের প্রথম সৈনিক গার্লস স্কুলের উদ্বোধন করেছেন। সো প্রিয় ভিউয়ার্স, তাহলে সৈনিক গার্লস স্কুল কোথায় হয়েছে? মনে রাখবেন উত্তরপ্রদেশে। কে উদ্বোধন করেছে? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু এটি উদ্বোধন করেছে। ফুড নোটটা দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ, মুখ্যমন্ত্রী বর্তমান যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল এবং লোকসভার আসন কিন্তু 80টি এবং রাজ্যসভার আসন কিন্তু 31টি, বিধানসভার আসন কিন্তু 404টি। আন্তর্জাতিক সীমানা কিন্তু নেপাল এবং প্রতিবেশী রাজ্য দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। সো প্রিয় ভিউয়ার্স, এই ফুড নোটটা তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে। এ থেকে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায় অল কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে একদম বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 3 নম্বরে বলা হয়েছে, নিম্নলিখিত কাকে পাওয়ার গ্রিড কর্পোরেশন এর সিএমডি নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অজয় মোহন, রবীন্দ্র কুমার ত্যাগী, রাহুল উপাধ্যায়, শ্রীকান্ত কান্ডিকুপ্পা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্র কুমার ত্যাগী। তাহলে কাকে পাওয়ার গ্রিড কর্পোরেশনের সিএমডি নিযুক্ত করা হয়েছে? মনে রাখবেন রবীন্দ্র কুমার ত্যাগী। 4 নম্বর প্রশ্ন, ভারত সরকার নিম্নলিখিত কাকে 16th অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, অরবিন্দ পানাগড়িয়া, অলোক গান্ধী। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরবিন্দ পানাগড়িয়া। তাহলে 16 অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন কাকে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পানাগড়িয়া। সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো একটু দেখে নেওয়া যাক। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়াকে 16 অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন। এই অরবিন্দ পানাগড়িয়া কিন্তু আগে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিল। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পদ্মভূষণ প্রাপক প্রফেসর বেদ প্রকাশ নন্দা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাহিত্য। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বৃদ্ধ ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন এর বয়সসীমা 60 থেকে কমিয়ে 50 করা হয়েছে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড। ফুড নোট বলা হয়েছে, ঝাড়খণ্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে 15 নভেম্বর 2000, রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রী বর্তমান হেমন্ত সোরেন, গভর্নর সিপি রাধাকৃষ্ণন
এবং এখানে কিন্তু বলা হয়েছে প্রতিবেশী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় লোকসভার আসন কিন্তু 14টি এবং লোকসভার আসন কিন্তু এখানে বলা হয়েছে 14 এবং রাজ্যসভার আসন 6টি, বিধানসভার আসন কিন্তু 81টা। এই ফুটনোটগুলো কাইন্ডলি তোমরা একটু দেখে নিও। 7 নম্বর প্রশ্ন, পিএম বিশ্বকর্মা যোজনা কার্যকারী করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু ও কাশ্মীর। তাহলে পিএম বিশ্বকর্মা যোজনা কার্যকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মনে রাখবেন, জম্মু অ্যান্ড কাশ্মীর। 8 নম্বর প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড ব্রেইলি ডে কবে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 জানুয়ারি, 4 জানুয়ারি, 3 জানুয়ারি, 2 জানুয়ারি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 জানুয়ারি। সো প্রিয় ভিউয়ার্স, বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 3 জানুয়ারির প্রশ্নপত্র কিন্তু এই 8টি শেষ। এবার 4 জানুয়ারির প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স 4 জানুয়ারি। এই 4 জানুয়ারি থেকে কিন্তু অর্থাৎ 4তম জানুয়ারি থেকে কিন্তু 8টি প্রশ্ন বেছে নিয়েছি। তো 1 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিতকে ইন্ডিয়ান নেভাল স্টাফ ডেপুটি চিফ পদে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিরণ দেশমুখ, কৃষ্ণা স্বামীনাথন, দীনেশ কে ত্রিপাঠী, কিরণ দেশমুখ। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দীনেশ কে ত্রিপাঠী। তাহলে নিম্নলিখিত কে ইন্ডিয়ান নেভাল স্টাফ ডেপুটি চিফ পদে নিযুক্ত হয়েছেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রাম মন্দির রাস্ত্রা মন্দির এক আজি ভিস্ত্রা বইটি কে লিখেছেন? সুব্রমণিয়াম স্বামী, যোগী আদিত্যনাথ, চেতন ভগত, আরিফ মোহাম্মদ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আরিফ মোহাম্মদ। ফুটনোট বলা হয়েছে, কেরালা রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ রাম মন্দির রাস্ত্রা মন্দির এক আজি ভিস্ত্রা বইটি কিন্তু লিখেছেন, মনে রাখবেন। তাহলে আরিফ মোহাম্মদ কিন্তু বর্তমানে কেরালা রাজ্যের গভর্নর। 3 নম্বর প্রশ্ন, ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ FAITH এর নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুনিত রান্ধওয়া, শেখর ঘোষ, নকুল আনন্দ, পুনিত ছাটওয়ালা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনিত ছাটওয়ালা। 4 নম্বর প্রশ্ন, প্রতি বছরে কবে ওয়ার্ল্ড হিন্দি ডে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 জানুয়ারি, 6 জানুয়ারি, 8 জানুয়ারি, 10 জানুয়ারি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 জানুয়ারি। তাহলে ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালিত হয়? মনে রাখবেন 10 জানুয়ারি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষ্ণু দেশাই, মোহন যাদব, ভজনলাল শর্মা, এন বীরেন সিং। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহন যাদব। 6 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অর্থাৎ AIRIA এর নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? শশী সিং, রমেশ কেজরিওয়াল, সঞ্চিতা দেব, রাহুল খান্না। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, শশী সিং। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত হয় ভারত ম্যাটার্স বইটি কে লিখেছেন? হয় ভারত ম্যাটার্স বইটি কে লিখেছেন? নির্মলা সীতারাম, এস জয়শঙ্কর, রাজনাথ সিং, অমিত শাহ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এস জয়শঙ্কর কিন্তু বর্তমানে বিদেশ মন্ত্রী। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এস জয়শঙ্কর। 8 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, সম্প্রতি কে সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
জাস্টিস বি.আর. গাভাই, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস অজয় সিনহা, জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। সো প্রিয় ভিউয়ার্স, এই 8 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এবং 4th জানুয়ারির প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।